একটু জোরে বলো আয়াব্বা। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচিরমিচির ধ্বনি, পিপীলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। একবার সুবহানাল্লাহ বলুন। যার ক্ষমতা, যার মাহাত্ম্য, যার বড়ত্ব, যার সম্রাট্য, যার কীর্তিত্ব আকাশে, বাতাসে, নদীতে, নালাতে, পাহাড়ে, পর্বতে, আটলান্টিক মহাসাগরের উপরে, প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? আপনার জোরে বলো। যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, আয়াব্বা। যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, বিশাল জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার হাতে, তার নাম একটু জোরে বলো আব্বা। সেই পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা কৃতজ্ঞতা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছেন না? কিছু কিছু মালের ঠোঁট নড়ে। শোনে, আজ থেকে ১৫০০ বছর পূর্বে পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে এই জায়গাটার সম্পর্কে বলে গেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? ও ঠেলা মারলি তবে পড়বে। আচ্ছা, আমি বুঝতে পারি। মানে এত বছর ওয়াজ শুনে এখনই পর্যন্ত শিখি কোথায় সুবহানাল্লাহ বলতে হয়। মৌলবি বলতে বললি তবে বলবি, তাই না? অত জানি, ওসব আমার বউ জানা। আব্বা, রসুল বলে যাচ্ছেন এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে যারা আলহামদুলিল্লাহ বলে না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে। এদের চোখ বুলু হয়ে গেল, বলে কিরাম হুজুর রে, যারা আলহামদুলিল্লাহ বলেন ওরা বুদ্ধিমান? হ্যাঁ, ওরা বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আয়াব্বা, আপনারা যারা এখানে বসে আলহামদুলিল্লাহ বলেছেন, আপনারা হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো ওরাম না, আজাবির শয়তান। বুঝলেন? ভাগ্যবানের বন্ধুকে রহমান, আর বুদ্ধিমানের বন্ধু আজাবির শয়তান। এবার তোমরা বুদ্ধিমান হবে না ভাগ্যবান হবে? ইওর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বোঝা গেল? আমি আপনার কাছে দুটো গেলাস দিয়েছি, একটা গেলাসে পানি আর একটা গেলাসে মদ। মদ খাওয়াটা হারাম, পানি খাওয়াটা হালাল।
দুটো গ্লাস দিয়েছি, আপনি হালাল খেয়ে জান্নাতে যাবেন না বোতল খেয়ে জাহান্নামে যাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝছো না? বুঝছো না? সোনার বাবাজি, হক কথা বলবো তো? শোনেন, ইউটিউবে যারা কম বেশি আমার দেখে, আমি মালটা খুব একটা ভালো ভালো তোমরা আমাকে 15,000 টাকা দিয়ে নিয়ে এসো বলে আমি মাইকি উঠে বলবো আল্লাহ, বনহরিপুরের লোকেরা খুব ভালো। আল্লাহ আসার সাথে সাথে মুরগির গোশ, গরুর গোশ, মাশাআল্লাহ, মাছটা যে খাবার খেয়েছে আমার চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহ ফের এরা আমার 15,000 টাকা দেবে। এক কাজ করো আল্লাহ, এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, কিছু কিছু মাল আছে গাঁজার কলকে কথা বলে না, এই মালগুলোর মুখ দেখবেন কুকুরির মতো বেঁকে গেছে। হ্যাঁ না না, দেখলি বুঝবেন সারা গাঁজা ঘরের বাচ্চা গাঁজা ঘর। হ্যাঁ না না, এ সালারা কুকুর ডেকে ডেকে মরবে। আল্লাহ কিরে বা, আমি এসকে যে উঠে বলবো আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে নিয়ে এসে, কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, এরা বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, গাঁজা ডাজা খায়। আল্লাহ এক কাজ কর, কিন্তু এরা আমার 15,000 টাকা দিয়ে নিয়ে এসে, আমি মৌলবি দোয়া করছি এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবি হাত লাবা, তোকেও ধনব, তোর বাপকেও ছাড়বো না। কেন? আমি আল্লাহ বেনামাজি আর হারাম ঘরের দোয়া লোব। কথা বলে না, লোব না। তুই মৌলবি 15,000 টাকা ঝাড়বি বলে যা দোয়া করবি আমার মেনে নিতে হবে। কথা বলে না, আগামী করার জায়গা পাও নাই। বাপের 40-এ খানা করে মৌলবি ডেকে দোয়া করবে, আর মৌলবীরা বলবে আল্লাহ জান্নাত দাও। ফেরেশতারা এসে বলবে আল্লাহ এ মৌলবীর মাথায় হাত লাগিয়ে দিলে ঝাড়বো না মাইকের স্ট্যান্ডে ঝাড়বো? বিয়াদবের বাচ্চা হাত লাগা, তুই আমার নবীর থেকে বড় মৌলবী? আমার নবী বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল হবে না। সে মাল খানা করতেছে, ও নামাজ পড়ে না, আর ওর বাপ যে এড়ে গরু মরে গেছে ও যন্ত্র জীবনে নামাজ পড়তো না, আর মৌলবীরা দোয়া করছি আল্লাহ ওর বাপের জান্নাত দাও। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না। আমি মৌলবী কি নবীর থেকে বড় মৌলবী? কথা বলে না, নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাত পাবে না, আর আমি 12,000 15,000-এর লোভে বলছে আল্লাহ জান্নাত দাও। ফেরেশতারা চুমো খাবে না হাত লাগিয়ে দিলে ঝাড়বে? কথা বলে না। সোনার বাবাজি, আলেমদের হক কথা বলতে দেন। শোনেন, আল্লাহর প্রশংসা কেন করবে, কিসের জন্য করবে? আপা, দুনিয়ার মানুষ অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য না চুমো খাওয়ার জন্য? কথা বলে না। গ্রামের মেম্বার, জেলা পরিষদ প্রধান অপরাধী খোঁজে সাজা দেওয়ার জন্য। আইন, আদালত, থানা, পুলিশ, প্রশাসন অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য। খোদার কসম, এ বনহরিপুরের হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, পৃথিবীর একমাত্র সরকার, পৃথিবীর একমাত্র মালিক আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ, আমার হকের হাকিম আল্লাহ, আমার কাদেরের কুদরতি আল্লাহ, আমার রব্বে কাবার মালিক আল্লাহ অপরাধী খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য।
মাফ করে দেওয়ার জন্য। আজ এই মনোহরপুরের করি ভুল করেছিস না, আমি তোদের মেম্বার নয় যে আমার ভোট দিই না বলে তোর মিথ্যা কেসে ফেঁসিয়ে দেবো। আমি ও খোদা নয়। সুবহানাল্লাহ বলুন। আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করে দেবো। আরেকবার সুবহানাল্লাহ বল। আরে তোর বাপ ভুল করে যে তুই ভুল করবি নি? আমাদের বাপকে আদম নবী ভুল করে কোথায়? দুনিয়ায় না জান্নাতে? আল্লাহ বলতে যে তোর বাপ জান্নাতে ভুল করে, তোরা দুনিয়ায় ভুল করবি নি। তবে খবরদার, তোর বাপ ভুল করেছে, বেশি যুক্তি মারায় ভুল করেছে, আমার কাছে মাপ চেয়ে। তোরাও ভুল করবি, যুক্তি দেখাসনি, ভুল করে পেরেছিস, আমার কাছে মাপ চা। তুই 100 বার ভুল করবি, 100 বার মাপ চাইবি, আমি আল্লাহ 100 বার মাফ করবো। তুই ভুল করতে করতে জব্দ হয়ে যাবি, আমি আল্লাহ মাফ করতে করতে শেষ হব না। সোনার আব্বা, সেই আল্লাহর প্রশংসা করবেন না, কার প্রশংসা করবে? আচ্ছা বলে, আমরা যারা নামাজ পড়ি না, আচ্ছা বলে আল্লাহ এত সুন্দর পৃথিবী করল, আমার এত সুন্দর গঠন দিল, সুন্দর নাক দিল, সুন্দর চোখ দিল, শোনার জন্য কান দিল, আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, বাড়ি গাড়ি টাকা পয়সা দিল। যে আল্লাহ এত কিছু দিল, বিনিময়ে সে আল্লাহ আমাদের থেকে কি পেল? কথা বুঝছো না? বুঝছো না? এগুলো দিয়েছেন কে? আল্লাহ। বিনিময়ে আমাদের থেকে তিনি পেয়েছেন কি? আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ এত কিছু দিল, বিনিময়ে আল্লাহ একটা জিনিস চাইলো, আমার মসজিদে যখন আজান হবে 5 বার আমার কাছে আসবি, আল্লাহ বলে মেনে নিবি, তোর পাশে সকল সময় আমি আল্লাহ দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। খোদার কসম, শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ যে আদমের জন্য আমি শয়তান হয়েছে, ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার হয়েছে। আল্লাহ এই আদমের বাচ্চাদের আমি ছেড়ে দেবো না, এদের রক্তই লেগে থাকবো, শিরায় শিরায় লেগে থাকবো, এদের জাহান্নামে নিয়ে যাব। খোদার কসম, আমার আল্লাহ বলছে, শয়তান চেষ্টা কর, দেখ, যদি পারিস দেখ, তবে আমি আল্লাহ কথা দিচ্ছি, তুই আমার বান্দাদের সাথে যত লাগবি, আমার বান্দা যখন আমার ঘরে এসে প্রথম সিজদা দেবে, আমি জীবনের গুনাহ মাফ করে দেবো। আর দ্বিতীয় সিজদা দেবে, আমার জান্নাতটা ওয়াজিব করে দেব। সোনার আব্বা, আল্লাহ থেকে দয়া পৃথিবীতে কারোর আছে? এই জোরে বলেন, আছে? শোনে, আদম নবী ভুল করেছেন। আচ্ছা, আদম নবী ভুল করেছে না কারোর ধোকায় পড়ে ভুল করে? কথা বলুন, বলুন, ধোকায় পড়ে। আচ্ছা, যে মহান ব্যক্তিটা আদম নবীকে ধোকা দিয়েছিল তার নাম কি? আজাদি শয়তান। এখান থেকে নদটা তুলি, শোনে, তাহলে ধোকা দেয়, কথা বলে না, শয়তান। ধোকা খায় মানুষ। যেসব চেংড়া ছেলেরা 1 জানুয়ারির দিনে অন্য পাড়ার মেয়ের ফোন করে রেডি করে, ও সোনা নিকো পার্কে যাব, মানে কি তোমার সর্বনাশ করবো, যে ডিজাইনের পাপ করবো, শয়তানের চোখগুলো হয়ে যাবে। এত চেনা ব্যভিচারী করে মেয়েদের ধোকা দেয় না, দেয় না?
এ কথা বলে না, এইরাম শয়তান যদি এখানে বসে দোয়া করে রব্বানা জালামনা, ফেরেশতারা বলে আমরা এমনিতে চলে আসি, শালা দোল আসে না। এ কথা বুঝছো না বোঝো না? শয়তান আদম নবীকে ধোঁকা দিয়েছিল কে? শয়তান। তাহলে যারা ধোঁকা দেয় এরা হলো শয়তানের বাচ্চা শয়তান। কেন? ধোঁকা দেয় শয়তান আর ধোঁকা খায় মানুষ। আমি বোঝাতে পারলাম না? আপনার খালু বাবা না না এমন করে বললে সুল হয়ে ঢুকলো, ফাল হয়ে বেরোলে, এরা মাল আসে না নাই। মনে রাখবেন, এরা শয়তান শুধু নয়, শয়তানের বাচ্চা শয়তান। কেন? শয়তানের স্বভাব। কথা বুঝছো? ধোঁকা দেওয়া শয়তানের স্বভাব, আর ধোঁকা খাওয়া মানুষের স্বভাব। আরো আগিয়ে চলে, আদম নবী শয়তানের ধোঁকায় পড়ে কত বছর কাঁদতে হয়েছিল? 3.5 বছর। 350 বছর। আদম নবী একা কেঁদেছিল না মা হাওয়া সমেত কেঁদেছিল? তাহলে শয়তানের ধোঁকায় পড়ে আদম নবীর চোখের পানি ঝরেছিল কতদিন? 350 বছর। তাহলে যারা চোখের পানি ঝরায়, আদম নবীর চোখের পানি ঝরেছিল কার জন্য? শয়তানের জন্য। তাহলে চোখের পানি ঝরায় শয়তান, আর চোখের পানি ঝরায় মানুষ। বুকে হাত দিয়ে বলো, তুমি শয়তান না মানুষ? শ্বশুর বাড়িতে 50,000 টাকা দিতে পারেনি বলে নিজের বউকে, নিজের স্ত্রীকে যখন তোমার মন চেয়েছে বিছানায় নিয়েছ, মনের আশা পূরণ করে তুমি ঘুমিয়ে পড়েছ, তোমার স্ত্রী চোখের পানি ছড়িয়েছে, আর তুই শয়তানের বাচ্চা শয়তান। যারা 15 টাকার জন্য স্ত্রীর পানি ছড়ায়, গরিব শ্বশুরের চোখের পানি ছড়ায়, এরা ইমানদারের বাচ্চা নয়, এরা শয়তানের বাচ্চা। ওয়াজ করা হয়ে যাচ্ছে, এখন তো শুরু হয়নি। এরা দেখলে আজ কি জন্য গায়ে কেটে পড়ো? এ বাবা, এটাকে বল না ভাই, তোরা বইনি তবে তো ওয়াজ ভালো হবে। ঠান্ডার সময় সামনে দিক চেপে চেপে এসো, পৌঁছে যান ফেবিকল আটা দেব, সামনে দিক চেপে শুনতে পায় না। আসলে কি বলুন তো, এদিকে দেখা, ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিনে, একেবারে ছাগল বোঝে 2-4 গা। সোনার বাবা, এই মাঝখানে খালি রেখে কি করি? শয়তানের বোঝার জন্য। মজিমানা ভরলি ও দিস আগে, মজিমা ভরে যাবে। আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে? সমাজের হক কথা বলবো না শোনেন, আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে, আর ডাক্তার যদি পায়খানার ওষুধ দেয়, ও মাল সারবে না সরবে? মাথা ব্যথার মলম নেই, বোঁদে ব্যথায় দিলি কাজ হবে? আজ সমাজে, মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্দর লোন, গুরু লোন, বেনামাজি, বেরোজগার,
বাম্মার ভাত দেয় না, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুম ধরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে ফেরাউনের বিবি আসিয়ার ওয়াজ করতে, মানে নানির কবর কোথায় আর কাঁদছ কোথায়। মোচর মানে ছানারা সব বোতল খাচ্ছে, বোতল বোঝো তো? মুসলমানেরা বোতল বোঝে না, এটা হয় অসম্ভব। কিছু কিছু কাউরা আছে দেখবে রোজার ঈদের দিন খেয়ে ঈদ পালন করতেছে। এই হানানা খেয়ে ঈদ পালন করতে, এরা পুরো খ্রিস্টানের বাচ্চা না? কথা বলে না, খ্রিস্টানের বাচ্চারা রোজার ঈদের দিন মদ খেয়ে ঈদ পালন করতে, এরা আবার মুখে হাত মেরে উম্মতে মুহাম্মদ। ওই জন্যই আমি মুসলমানদের নাম দিচ্ছি তরমুজ। তরমুজ তরমুজ তরমুজের বাইরের কালার কি? গ্রিন, সবুজ, কালো, যা পারি বলকে যায়। মানটা কাটলি ভিতরে কি কি সেই মাল মুসলমান শুধু খোলা এখানে বসে আর দেখো সব আল্লাহর বলি, সব আল্লাহর। শুধু এখানটা ছেড়ে দেয়, রাস্তায় উঠে টুপি পকেটে এ করি বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। আরে হ্যাঁ না না, ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে জালালউদ্দিন, একটু বড় হয়েছে বাপ ধরে বিসমিল্লাহ করে দিল, বুঝতে পারলি? বিসমিল্লাহ করে দিল। আর গরুর গোশত মোহাম্মদী নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, দু মাস পেচাব করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। সারা মুসলমানের ছানারা যখন পেশাব করে শয়তানেরও চোখ ভুল হয়ে যায়। আল্লাহ কিরে বাবা পাইপ পার করে এমনই মারতেছে 10 ইঞ্চি দিয়ে পড়ে যাবে। এই হানানা হানানা ইমাম সাহেব বলতেছে এ করিবে, তুই তো মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। বলে হ্যাঁ। দাঁড়িয়ে পেশাব করি, বলে বলবি না, বলে না। কেন? বলে কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? তার মানে কি এ কুকুরের ভাইরা শালা মুখে পানি লাই না, বলে উম্মতে মুহাম্মাদী। এইগুলো বলি বলে আমি খারাপ। যদি চুমো খাওয়া ওয়াজ করি বলবে বিরাট বক্তা। এই মাল আলাদা, তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। বিয়াদবের বাচ্চা, হারামখোরের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, যে সমস্ত মুসলমানের যে সমস্ত মুসলমানের বাচ্চা 40 বছর জলসা শুনে এখনের মাথায় টুপি দেয় না, 30 বছর ফুরফুরায় গিয়ে এখনে মুখে দাড়ি রাখে না, 40 বছর জলসা শুনে এখনে ছাড়া ছাড়ে না, 40 বছর ফুরফুরায় গিয়ে এখনে বন্ধন গুরুগুলো ছাড়ে না, বছরে 10টা জলসা দিয়ে এখনে বাম্মার ভাত দেয় না। আমি কারিমুল্লাহ খ্রিস্টানের, এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাঁদের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, মুসলমানের বাচ্চা নয়। আগামী করার জায়গা বল চুমো খাওয়া ওয়াজ শুনবে। সারা 7 বছর বয়স হয়ে গেল, এখনো যদি নামাজ না পড়ি কখন পড়ব? কথা বলে না। এখনো যদি 7 বছর বয়স হয়েছে, এখন কলম ধরে স্টান মারে, কখন বসে পেশাব করবে? আগামী গুলার জায়গা বল খালি জলসা। আমি জানি মানবীরে কম জলসা হয়, ঘরে ঘরে জলসা। এরা যদি আমল করতো এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। এখানে যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন আমি নবীর মেম্বারে বসে বলছি। তোরা রেগে গেলি আমার বয়ে গেল, খুব জোরে জোর দাউদ দিবি না, তোদের দাউদের পরোয়া আমি করি না।
এই নবিয়ানা মেম্বারে যখন বসে কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, কোন দুধ খা মহিলা যারা চন্দ্রের টাকা ছেড়ে খায়, এতিমের মাল কেড়ে খায়, অন্যদের মাল কেড়ে খায়, কোন দুধ খা মায়ের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। এখানে যখন বসে তোমাদের খুশি করার জন্য নয়, আল্লাহর খুশি করার জন্য কথা বলি। তোর যদি না ভাল লাগে, তোর যদি খারাপ লাগে, এখান থেকে উঠে চলে যাবি। এ বক্তা আলাদা। শুনে এখানে যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে। মিথ্যা কথা বলি, তোমরা মিথ্যা কথা বলেছি। 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে। আর ইনশাআল্লাহ ফজরের নামাজ সকালবেলা জিবরাইল ঢুকলি ঘরে বুঝতে পারবে, চোখগুলো হয়ে যাবে। করিম খাটের দোকানপাট খুলে ঘুমুচ্ছে, লুঙ্গি সেই আল্লাহর চিরা। হ্যাঁ না, এরা এশার নামাজও পড়ে না, ফজরের নামাজও পড়ে না, বসে ওয়াজ শুনে। এদের ওয়াজ শোনার গাজন শোনা দুটো সমান সমান। এ ভাষা বাংলার জমিনে বাঘের বাচ্চা ছাড়া কারোর মুখে পাবেন না। এ ভাষা বলতে গেলে থাকতে হবে, পাখামি করার জায়গা নয়। বিশ্ব নবী বলে যাচ্ছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। আজ মুসলমানের থানাদের কাছে নামাজ আছে, কথা বলে না, নামাজ আছে। এরা মনে মনে করে বছরে একবার জলসা দেবো। ফুরফুরা দেখা যাচ্ছে আমাদের ঘরের ধারে, প্রতি বছর একবার করে ফুরফুরায় যাও আর একবার করে জলসা দেবো। নামাজের দরকার। কথা সত্য বলছি না মিথ্যে বলছি? মুসলমানের খানারা ওই জন্য আমি সাধে বলি, নিজের মার ভাত দেয় না, শাওরির পালকি করে নিয়ে যায়, নিজের বাপের আব্বা বলে ডাকে না। সৌরভ দেখলি বাচ্চা, এই ঠিক বলেছি না ভুল বলেছি? বাপের বাপ বলে না, সৌরভ ওমরা করে নিয়ে আসে। এরা মাল আছে না নেই? ঘরের পাশে মসজিদ, সারা দরজা খুললে মসজিদ দেখা যাচ্ছে। এখন তো নামাজ পড়ে না, বছরে 10 বার বউনে আজমিরি যায়। কত বড় চালালের বাচ্চা, আল্লাহ দিতে পারে না, সেটা খাজা বাবা দিতে পারে। এর ঈমান আছে? কথা বলে না। তার সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই, তার সাথে আমার ফুরফুরার দাদা পীরের কোন সম্পর্ক, আমার আল্লাহর কোন যোগাযোগ নাই, তার সাথে আমার ফুরফুরার দাদা পীরের কোন যোগাযোগ। দাদা হুজুর বেনামাজি ছিল, কথা বলে না। দাদা হুজুরের 5 আওলাদ বেনামাজি ছিল। তুই কিরাম মুড়ি বেনামাজি, তোর লজ্জা শরম নেই? খায়া খায়ানি তুই ফুরফুরার মুড়িদ বলে দাবি করে, তোর জন্য ফুরফুরার কন্যা, ফুরফুরার হুজুর কেউ বেনামাজি, তুই বেনামাজি হলে কি করে? শোনে, আপনাদের মসজিদের ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে, চেংড়া ছেলেরা দাড়ি চাঁচে দেখেছেন, ও সর্বনা জিভ দেওয়া ভয় কিছু বুঝতে পারবেন। তার মানে বেলের এদিক দিয়েও মেরেছে, এদিক দিয়েও ছেলে, গাছও কেটেছে, গোড়াও উপড়ে দেছে। আর তোমাদের মসজিদের ইমাম যদি দাড়ি চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, মানের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না, পড়বে না। বেনামাজি আপনার
দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ নামাজ হবে না। মুফতি সাহেবের ভাইরা কত মারতে দেয়, মুফতি সাহেবের বড় বোন এবার আমি বললাম তোমাদের ইমাম যদি দাড়ি চেঁচে মসজিদে নামাজ পড়ায় ওই ইমামের পিছনে নামাজ কেউ পড়বে পড়বে না। দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ পড়বো না। মুখে হাত দিয়ে বলো তুই মুসলমানের ছাড়া দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি তোর লজ্জা লাগলি? শরম নি? তুই চিড়িং তুই ইমামের দাড়ি চাচা তোমার আমার দাড়ি চাচা হারা ইমামের জন্য দাড়ি চাচা হারা আমাদের দাড়ি চাচা ইমাম দাড়ি চাচলে তার পিছনে নামাজ নামাজ পড়বেন না। তুই চিড়িংবাজের বাচ্চা, তুই মুনাফিকের বাচ্চা, তুই দাড়ি চাচে পোল্ট্রি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি তোর লজ্জা শরম নাই? হক কথা বললে গায়ে লাগবে। শোনে আপনাদের মসজিদের ইমাম যদি ওর বউ কুচিয়ে শাড়ি পরে বেশ নাভি বার করে ঘুড়ি বার করে বুকের হাত থেকে কাপড় সরিয়ে যদি গুরুগুলোন বন্দোলনে যায় ওই ইমামের মাথায় হাত লাগিয়ে বাড়ি ঝাড়বি কথা বলে না। ইমামের বউ বন্দোলন গুরুগুলোন করে ওই ইমাম মসজিদে কেউ রাখবে কথা বলে না। আর আমি নবীর মেম্বারে বসে বলছি এই বন হরিশপুরে মুসলমানের ছাড়া মুসলমানের বাচ্চারা 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গুরুগুলোন চলে না চলে না চলে না চলে না। তার ইমামের বউ যদি বন্দোলন গুরুগুলোন করে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না। তোর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুগুলোন করে তুই কোন লজ্জা ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি? এবার আমার এই কথাগুলো বলা কি অন্যায় হচ্ছে? কথা বলে না আমি কি খুব অপরাধ করছি? ওই জন্য নবী বলে গেছে, আল্লাহ রাসূল বলে গেছে আওয়ালাদিন সলিহ, রাসূলের ভাষা হাদিসে এসেছে রাসূল বলছেন আওয়ালাদিন সলিহ, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়াতে নেককার আওলাদ মানে সুসন্তান পৃথিবীতে রেখে যাবে। কি রেখে যাবে? সুসন্তান দিনদার নেককার আওলাদ রেখে যাবে। আমরা রেখে যাই কথা বলে না। আমরা কি রেখে যাই? দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল। আমি মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দাও। এবার তোমাদের এদিকে গরু আছে, গরু দু একজন গরু পোষে দেখেন। আচ্ছা বলুন তো, গরু যখন পেশাব করে, গরু পেশাব করে মেশিন ধোয় কথা বলে না। গরু পেশাব করে মেশিন ধোয় মুচো মানে থানারা পেশাব করে কলম ধোয় কথা বলে না। গরু পেশাব করে মেশিন ধোয় না, মুচো মানের বাচ্চা পেশাব করে কলম ধোয় না। এড়ে গরু আর এর মধ্যে পার্থক্য আছে। দেখে না ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি, মুচো মানে ছানারা যখন খায় হালাহারাম বেঁচে খায় কথা বলে না। সারা মতো বাড়ি বসে গোস্ত চেয়ে খায়। আল্লাহর কিরে বাপ খানা না খানা না। আর আমি নবীর মেম্বারে বসে বলছি আগে মরে গেলি ইন্নালিল্লাহ পড়তো, এখন মরে গেলি আলহামদুলিল্লাহ পড়ে। এখন মতো বাড়ি আল্লাহর কিরে বাপ চেয়ার টেবিল ফেলে খাওয়াচ্ছে, তার মানে কি ওর বাপের বেশ হচ্ছে।
এ বাবু, সত্যি বলছি না মিথ্যে বলছি? আলহামদুলিল্লাহ পরে কেন? মানটা যেদিন মরে গেছে ওই দিন তো গোশ আলু আর ভাত খাবো, আর ফের ইনশাল্লাহ 41 দিনই আর একবার। ও আলহামদুলিল্লাহ বলবে না ইন্নালিল্লাহ বলবে? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, হারামে বরকত নাই, হালালে। এই শোনে, আপনাদের মসজিদের ইমামের কাছে আপনাদের গ্রামের একটা লোককে গুরুত্ব দিয়ে শোনে, আমার বাড়িতে একটা কুয়া আছে, কুয়ায় পানি আছে, আমার কুয়াতে একটা মরা ইঁদুর পড়ে গেছে, কুয়ার পানি নাপাক হয়ে গেছে, কি করবো? হুজুর বলছে 70 বালতি পানি তুলে ফেলে দাও। কি করে তো 70 বালতি পানি তুলে ফেলে দেয়? শুয়ে দেখতে দুর্গন্ধ যায়, ফের 70 বালতি পানি তুলে ফেলে দেয়, শুয়ে দেখতে দুর্গন্ধ যায়, শুয়ে দেখতে ফের 70 বালতি ফেলে দেয়। বাবা 3 সাথে 21, মানে কি 210। ইমাম যা বলতো 70 বালতি ফেলে দিতে, এ ফেলে দেয় ক বালতি? 210 বালতি। তমু কুমার দুর্গন্ধ যায়। এবার বলে ইমামের মেরে মাথা ফেটিয়ে দেবো, এত বড় মিথ্যে কথা বলে। কিন্তু ইমামরা কি জিনিস তো এরা জানে না, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবি না। ইমামদের সাথে বেশি লাগিয়ে ইমাম যা বলতে চাই তুমি 210 বালতি পানি তুলে ফেলে দেবে, তখন দুর্গন্ধ যায় না? বলে না, কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলি, বলে হেই দেখ। তুমি কি বইটা বলে দেশ বুঝতে পারবে? তার মানে কি মরা ইঁদুরটা তুলে ফেলে, শুধু পানি তুলে ফেলে দিচ্ছে, কুয়ার পানি পাক হবে, পাক হবে। আজ বনহরিপুরে মাটিতে দাঁড়িয়ে আমি কারিমুল্লাহ জাহাদি চ্যালেঞ্জের সাথে বলছি, আজ বাংলা মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। বনহরিপুরে মুসলমানের বাচ্চারা রমজানের রোজা রাখে, মাগরিবের সময় ইফতার করে বন্দোলনের টাকায়। বনহরিপুরে মুসলমানের ছানারা রমজানের রোজা রাখে, সেহরি করে গুরুগুলোনের টাকায়। আরে বান্দরের বাচ্চা, আগে কুয়া থেকে ইঁদুরটা তুলে দেয়, তবে পাক হবে। আগে হারাম খাওয়া ছাড়, তবে ইবাদত কবুল হবে। আগে ইবাদত কবুল হতে গেলে হারাম খাওয়া ছাড়তে হবে। মরা ইঁদুর কুয়ায় থাকবে, তুমি আল্লাহর ওলি হবে। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলে না। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত হবে? তবে একটা কথা বলি, তোমরা হাওড়ার লোক, মানে জ্ঞানী লোক, আমি হাওড়ার লোকেদের খুব ভালোবাসি। তোমাদের শুধু কোরআন হাদিসে বুঝলি হবে, দুনিয়াবি মেসাল দিতে হয়। বেশি হারাম যদি খেতে চান, এই শোনে, মাঝে মাঝে কলকাতায় যান, কলকাতায় যান, প্রেসিডেন্সি জেলে চ্যাটার্জি ভর্তি আছে, এক নজরে দেখে আসবে, শালা পেট দেখলি মনে করবেন হাওড়ার গিরি, তো হারাম খেয়েছে মাল নড়তে পারে। এ বাবু, হারাম যারা খায়, নবীর মেম্বারে বসে বলছি, মরণের পরে কি হবে ও তো আলাদা জিনিস, মরার আগে আল্লাহ বার করে নেবে। এরকম প্রমাণ আছে না? করিম চাচার বউ সকিনা ভাই, আল্লাহর কিরে ভাই, 40 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবেনি, গোশ খাওয়া যাবেনি। আমি সত্য বলছি না মিথ্যে বলছি? কেন? হারাম খেয়ে বডি ওরাম ফুলে গেছে। এই কথা ঠিক না বল? ওর সামনে একটা গরিব খানওয়ালা চুপ করলাম, বিসমিল্লাহ বলতে বলতে যারা 10টা মেরে দেয়। না না, ইয়ে দেখিয়ে চোখ হলুদ হয়ে গেছে। কেন? ইয়ে টাকা
কোটি টাকার মালিক সুগাত করে। সত্য বলছি না মিথ্যে বলছি? কেন? হারাম ঢুকেছে, খোদার কসম, হারাম থেকে ঢুকেছে। আমার সঙ্গে আপনারা একমত হবে, আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, কিন্তু শান্তি ছিল। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি আছে। 3টে এড়ে গরু আর 2টো পাখি, কে কখন কি তাল করে, ও রাত্রিবেলা ঘুমায় না, খানা না খানা না, ওর কখন কে কি বলে, রাত্রে টেনশনে ঘুমায় না। কেন? হারাম ঢুকে গেছে। এবার আমার বয়স এই 27-28 বছর, আমি নবীর মেম্বারে বসে বলছি, ছোটবেলায় আমাদের খাওয়া হতো না। আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমরা 12 ভাই বোন, চাল ধার করতে গেলে লোক দিত না। কেন? খেয়ে দিতে পারবে। আমি আমার ভালো করে মনে আছে, আমার জ্ঞানে আমি ভালো করে দেখেছি, মাছের পর মাছ আমাদের বাড়িতে রান্না হতো না। দুপুরবেলা আটার ফিটনি খেয়ে থাকতাম। এবার বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, সে ও বাবা এখন আছে, কথা বলে না। এখন ম্যাথরগিরি করলি 500 টাকা, এখন 14 বছরের ছেলে 73,000 টাকা রোজগার করে। ঠিক বলছি না ভুল বলছি? আরে আমি নবীর মেম্বারে বসে বলছি, এখন মনে হলে শুনে মুসলমানের বাচ্চা, মুসলমানের মুসলমানেরা যারা বন্ধন লোনের টাকা খায়, গুরুগুলোর টাকা খায়, সুদের টাকা খায়, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলেছিলাম? আপনার গ্রামে একটা লোক দেখেন, একটা লোক, যে এই লোকটা 2 দিন খাওয়া হয়। আমি নবীর মেম্বারে এতগুলো লোকের সাক্ষী রেখে বলছি, ওর পাশে আমি দাঁড়াবো। আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে। আমার একটা কলমা পড়নেওয়ালা মুসলমান না খেয়ে থাকবে, আর আমি মস্তানি দিয়ে চলবো, ওর খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। দেখা দিবেন? এরকম একটা লোক আছে আপনাদের এখানে যে 2 দিন খাওয়া হয়নি, না খেয়ে কথা বলে না, এরকম লোক আছে না? তার মানে কি? ওর তো অভাব নেই, ও যে হারামটা খাচ্ছে ও স্বভাবে খাচ্ছে। বাবু, এই সব মালেরা আবার জলসায় বসে, এখনকার মৌলবীরা দেখুন চুমো খাওয়াবো, বোনাই বোনাই গো ওয়াজ করতে। ওরা ভালো করে জানে শ্রোতা যদি চটে যায়, আমার ওয়াজে যদি শ্রোতা রেগে যায়, তাহলে আমার মতো মৌলবী পরের বারে মুরগির আন খাওয়া ওইটা নিয়ে যে চুমো খেয়ে খেয়ে ওয়াজ করে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জোয়ানেরা, আমার দিনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, 1 দিন 2 দিন নয়, 3-4 দিন নয়, 7 দিন রাসূলুল্লাহর খাওয়া হয়নি। রাসূলুল্লাহর পেটে 1টা 2টো নয়, 7-7টা পাথর বেঁধেছে। আর এ মালেরা বসে কি কান্না কাঁদে, নবীর খাওয়া হয় 7 দিন, পেটে পাথর বেঁধে কি কান্না কাঁদে। আমার মনে হয় তো সারা চোখে আঙুল ঢুকে দিয়ে। আরে বিয়াদবের বাচ্চা, হারামখোরের বাচ্চা, আমার নবীর 7 দিন খাওয়া হয় না, ও গরম দিয়ে উঠেছে। নবী পেটে পাথর বেঁধে তোর আইসক্রিম বাজার বাচ্চা, যে নবীর পেট ছাপা, যে নবীর পায়খানা পা, যে নবীর রক্ত পা, যে নবীর গান পা, যে নবীর কোন ছায়া ছিল না, খোদার কসম সেই নবী পেটে 1টা 2টো নয়, 7-7টা পাথর বেঁধেছে। নবীর 7 দিন খাওয়া হয়নি, কিন্তু খোদার কসম তারপরেও রাসূলুল্লাহ হারাম হারাম। নবীর কদিন খাওয়া হয়নি? 7 দিন। কটা পেটে পাথর বেঁধেছে? 7টা। তারপরেও হারাম। তোর কদিন খাওয়া হয়নি? তোর বাড়ির মেয়েরা বন্ধন গুরুবলন করে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, এটা সহ্য হয় না।
কারণ আমি তো কাদা গায়ে ছিটা দিচ্ছি। কথা বুঝছো না? বুঝছো না? আবার তোর অসুবিধা, তোর কিছু করার নেই, বিপদে পড়ে করেছি, কিছুটা মেনে নিলাম। এ তো কোনো কারণ নেই, কোনো কারণ নাই। নবীর আশেক বলে দাবি করছে, নবী 7 দিন খায় না কিন্তু হারাম খায়। এ মালের অভাব নেই, বাড়ি গাড়ি আছে, তারপরেও সুদের টাকা খাচ্ছে। তার মানে কি? পাকা চিড়িংবাজ। ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? পিছনের ভাইরা বলুন। আপনারা তো বলছেন ঠিক আছে, কিছু কিছু মালের মুখ চুখ শুইতে গেছে। বলুন তো, কথা বললে শোনে বাবু, আমি এখানে এসেছি। আচ্ছা আপনারাই বলুন, আমি ঠকবো না আপনাদের ঠকাবো? হ্যাঁ, আপনারা যদি বলেন আপনি কেরসা কাহিনীর ওয়াজ করেন, কোন কেরসা কাহিনী শুনবেন বলেন, আমি বলে চলে যাচ্ছি। কিন্তু কিয়ামতের দিন আপনারা দায়ী হবে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এরা সমাজের হক কথাগুলো আমাদের বলতে দেয়নি। শোনেন, সবেন 12টা 20 হয়ে, আর একটু বলবো না ছেড়ে দেবো। সবাই চুড়ে গেছে কোথায় বলি, আর একটু বলবো না ছেড়ে দেবো? বলবো। ওই একবার তকবি দেবো, তকবি সবাই চিঠি বললি দেবো। ওই দাও না, আওয়াজ দিয়ে দেখ কেন আমুষা হাগা পাখির মিছিলে গেলে এটা কোন থানা? ও সব এটা গুলশান মল্লিক সাহেবের এরিয়া নাকি? ফেরত আবার শুনতে পাচ্ছে এরা পাখির মিছিলে গেলি, এদের রং আলাদা, জিবরাইলও চিনতে পারে না। আল্লাহ মালগুলোর কালার দেখ, কাউরা ছানা মুচো মানে ছানা বোঝা যাবে। পাখির মিছিলে গিয়ে আমরা খাবো, যদি করো প্রতিভা ফল থাকবে মুন্ডু কথায় এখানে বলি, আমাদের পার্টির নেতারা না, যারা পার্টি ভোটে দাঁড়ায়, এই ভোটে দাঁড়িয়ে ভোটের 15 দিন আগে, ভোট থেকে 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার এরা করে, ভোটে জেতার পর 5 বছর যদি ওই ব্যবহারটা করে, এরা সব আল্লাহর ওলি হয়ে যাবে। ভোটের 15 দিন আগে এরা জনগণের সাথে যে ব্যবহার করে, ওই ব্যবহারটা যদি জেতার পরে 5 বছর করে, এরা আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? ভোটের আগে আল্লাহর কি দেবা, কোলা গাছ দেখলি সালাম, শয়তানের চোখ ফুল হয়ে যায়। এ শালা কোলা গাছের সালাম দেয় কেন? আল্লাহ বলে এই দেখুন কিছু বলি, 15 দিন পরে ভোট, যেই ভোট হয়ে যাবে আল্লাহর ওলি যদি হেঁটে যায়, সে কাউরা দেখতে পাবে। হ্যাঁ না, হ্যাঁ না, ভোটের আগে তুলা ভাই বোন, ভোট হয়ে গেলি বেরো শালা। হ্যাঁ না বাবু, শোনেন আমি এখানে প্লানিং করতে আসি, কথা যখন এলো একটু বলবো। আমি কোনো পার্টির বিরুদ্ধে বলছি না, যে কোনো পার্টি, যে কোনো রাজনীতির দল আজও পর্যন্ত দেখেছে না বা আপনাদের পাচ্ছিলাম রাজনীতি সবাই এসে তৃণমূল, CPM, কংগ্রেস যে পার্টি হোক এসে বলেছে, এই বনহরিশপুরের মুসলমান, তোমরা যারা মুসলমান তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলে পার্টির মিছিলে এসে নেতারা বলে, এই বনহরিশপুরের মুসলমান, তোমরা যারা মুসলমান সুদের টাকা খাবে না। মুসলমান বনহরিশপুরের যারা মুসলমান আছো তোমরা বাংলার ভাত দেবে। বলে না, এসে এইটা বলে যায় করিমে তো স্বাস্থ্য ভাই যারা ওই পার্টিটা নিয়ে বড্ড বাড়াবাড়ি করতেছে, পেটো মেরে খাই করতে, যা লাগে আমি আসি। হ্যাঁ না, মুসলমানেরা তো মুনাফিকের বাচ্চা, মুনাফিক
এত কাউরা খ্রিস্টান হয়ে গেছে ওই মিথ্যা নেতার কথা শুনে চাস্তো ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ায়, প্রতিবেশীর ঘর ভাঙে, প্রতিবেশীর নামে মিথ্যা কেস দেয়, তার বাড়িতে দুবাচ্চর ঢুকতে দেয় না। খোদার কসম, কাউরার বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, খুলে শুনে নাও, তুমি মরে গেলে মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে না, তুমি মরে গেলে অধীর রঞ্জন চৌধুরী ইন্না লিল্লাহ পড়বে না, তুমি মরে গেলে বুদ্ধদেব ভট্টাচার্য ও মালটা পেকে কবে যাবে তা ঠিক নেই, ও ইন্না লিল্লাহ পড়বে না। সেই মিথ্যা খোদার কসম, যার ঘর ভেঙেছ, যার বাড়িতে ঢুকতে দাওনি, মিথ্যা কেস দিয়েছ, ওই কলেমার ভাই একদিন তোর এতিম বাচ্চা মাথায় হাত দিয়ে বলবে, যা আমি তোর বাপের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলো। যেহেতু আমার নবীর আদর্শ, আরেকবার সুবহানাল্লাহ বলো। মুসলমানের বাচ্চারা কবে বুঝবে, কবে শিখবে? আরে মঞ্চ খাটাবে মুসলমান, মিটিং করবে মুসলমান, মিটিংয়ে লোক জোড়াবে মুসলমান, পেটও মারবে মুসলমান, পেটও মারবে মুসলমান, বুদ্ধ হল করবে মুসলমান, মাস্তানি করবে মুসলমান, ভোটের দিন নেতাদের জেতাবে মুসলমান, আর মন্ত্রী হবে শুভেন্দু অধিকারী। ঠিক বলেছি না ভুল বলেছি? চার বাপ বেটা তৃণমূলের যত পদ ছিল নিয়ে রেখে এত খাবার খেয়েছে ওরা সহ্য হয়, গোয়াল চেঞ্জ করেছে, এখন বিজেপির গোয়ালে ঢুকেছে গরুর গোবর খাবো বলে। করোনা হয়েছে গরুর দুধ খাচ্ছে, আল্লাহর খিদে পাচ্ছে, খানা না। এই কাওড়া খ্রিস্টান মুসলমানের এত মুনাফেক হয়ে গেছে, মিথ্যা নেতাদের পিছনে ছড়ে। খোদার কসম, এই বাবু যার যা ভাল লাগে করে, আমি এখানে বাজিবাজি করতে আসিনি, কিন্তু খোদার কসম মুসলমান কোন ইমানদার কলবা পড়নাওয়ালা মুসলমানের যদি মনে ব্যথা দাও, কষ্ট দাও, খোদার কসম আমার আল্লাহ তো দূরের কথা, আল্লাহ বললেন আমিও যদি মাফ করি, ওই বান্দা যতক্ষণ মাফ করবে না, মাফ মাফ। এই যুবক ছেলেরা যারা খেলার মদের লোভে, একটা গাড়ির লোভে, একটা গীতাঞ্জলি ঘরের লোভে যারা অন্যায় অত্যাচার করো, যারা জনগণের টাকা খেয়ে মানুষের উপরে জুলুম করো, শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে জাহান্নামে যা, আর তোমার যদি পাওয়ার থাকে, তুমি বললে জাহান্নামে চলে যাবে, তুমি বললে আমি জাহান্নামে চলে যাবো, আমার চেনো, আমি প্রধানের ভাইরা ভাই, আমার গরম জানো গোটা পাঁচরা আমি এক করে দিলাম, তুমি বললে আমি জাহান্নামে চলে যাবো। তোমার যদি এই দাদাগিরি আল্লাহর কাছে চলে, তাহলে তুমি দাদাগিরি দাও। কথা বুঝছো না, বুঝছো না, বুঝছো না, বুঝছো না? কবরে যেতে হবে না, হবে না। কবর বলতেছে এই বনহরিপুরের মুসলমানের বাচ্চারা কবরে যাওয়ার আগে ভেবে যা, কারণ তোর আগে কবরে চলে গেছে কাঁচা, কবরে আগে বাঁশ যায় না লাল যায়, কবরস্থানে আগে কি যায়, আরে আগে বাঁশ যায় না, আগে লাল যায়, জানাজা পড়ে তবে তো লাইনে যাবে, তার আগে বয়স চলে যায় না, যায় না। কবর বলে যাচ্ছে কবরে যাওয়ার আগে ভেবে যা, কেন ওই যাওয়ার আগে চলে গেছে আচ্ছা বাস, শুলি যদি আঙুল থাকে নাইলি গ্রাটলা, কেন 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 এদিকে দেখো, কবর এমন একটা জায়গা, কবরে রূপের গরম, যৌবনের গরম, দাদার গরম, দিদির গরম, নেতার গরম, নীতির গরম, পাটির গরম আর পেটর গরম, কবরে শুলি ফুল নরম। বাংলা বুঝতে পেরেছ না? এরা রেগে যাচ্ছে, আর বলবে তকবির দেবো, তকবির দেবো না, রেখা
মেয়ে লোক আওয়াজ দিয়ে যাচ্ছে জোরে হাত, এমন আওয়াজ দেবেন যেন শয়তানের চোখ গুলো হয়ে যাবে। এবার তুমি আওয়াজ কম করবি, আমি চালাচ্ছি বলে তুমি কম ভাল না, এমন আওয়াজ দেবে। দেখো দিলীপগঞ্জ মানটা ঠান্ডা হয়েছে না হয়নি, শুভেন্দু অধিকারী ও চাইয়া পরে ঘুরবে ইনশাআল্লাহ, এমন আওয়াজ চোখ হলুদ হয়ে যাবে। বাঘের বাচ্চা বাচ্চা পীরের হক সিলসিলা, পীরের হক সিলসিলা, কুরআনের আলো, হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। জান্নাতের বাগানে বসে ফেরেশতাকে সামনে নিচে কথা বলছে, এরা জুমার নামাজ ছাড়া পড়ে না, এরা বলে নামাজ পড়তে ভালোবাসে। চার দোকানে আল্লাহ কিনে বড় বড় মূর্তি চার দোকানে ভালো খানা না, চার দোকানে দাঁড়িয়ে বলতে আমি চ্যালেঞ্জ করছি, কোন মাওলানা মৌলবী মুফতি যদি কোরআন হাদিস বিড়ি খাবার গাঁজা খাওয়া হারাম নাজায়েজ দেখাতে পারে 6 লাখ টাকা। তার মানে কত বড় চিটিংবাজের বাচ্চা, এটা ফতোয়াটা জেনে রেখেছে কোরআন হাদিসে গাঁজা খাওয়া হারাম নাজায়েজ লেখা নেই। হারাম নাজায়েজ কোরআন হাদিসে লেখা নেই, তাহলে ভালো জিনিস তুই একা খাবি কেন? তোর 25 বছর বউ 23 বছর বয়স, কিলো 2 ঘরে কিনে দে, তোর বউ সকালবেলা 100 খাবে, দুপুর বেলায় 100 টাকা খাবে, রাত্রে বেলায় 100 খাবে, তো 14 গোষ্ঠী চোখ গুলো হয়ে যাবে। বাঁদরের বাচ্চা চার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে 3টে জুমায় পরপর যদি কেউ না নামাজ পড়ে ও সারা বেঈমান হয়ে যাবে। ওর ওই ফতোয়া শুনে জানার ঘরে এসে 2টো জুমায় পরপর মসজিদে বললি রেখে দাও। 2024 সাল পরে মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা পরমাণু বোমা তৈরি করতে, বিজিবিরা গরুর দুধে সোনা বার করতে, আর মুসলমানের ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। কথা বলে জিবরাইলের ভূত ভাই। শোনে এই মসজিদ থেকে জুতো চুরি হয় না, তোমাদের পাড়ার গরিব লোক বুঝতে পেরেছ, শুক্রবার সৌরবাড়ি যাবে, এখন সকালবেলা বাদ দিক থেকে থাকে জুতো ছেঁড়া কোথায় পাবো, এখনই কিনতে গেলে 300 টাকা দাম, যাই পারে হয় হোক, আজকে শুক্রবার বুঝতে পারে বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকের কি শুক্রবার, আল্লাহর ওই মসজিদে ওঠার সময় দেখে গে কোনটা বাটার মালা, ইমাম সাহেব যখন হাত গান দোয়া করে দিল আইলা, এখন ইল্লাল্লাহ বলে, চিটিংবাজ মসজিদে পড়ে বিসমিল্লাহ বলে পাই কইলে নিল, ফুসকো পেয়ে ট্রেনে উঠে যায়, টিকিট কাটে, সাঁতরাগাছি লেবে যায়, ধরে কে বলে আল্লাহ আকবার, সেখানে চোখ বুধু হয়ে গেছে। বলে আল্লাহ আকবার বলে যে সাথে কি বলবো, কি এরা মাল আছে না নেই? খোদার কসম তোমাদের দুটো পায়ে ধরে বলছি মসজিদে যাও, নামাজ পড়ো। খোদার কসম আল্লাহর কোরআন বলেছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, যারা আমার ঘরে এসে ইবাদত করবে আল্লাযী আতামাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেবো। আর ভয় আছে, এরা ভাবতেছে নামাজ পড়লে কি হবে, নামাজ পড়লে কি হবে শুনবে, নামাজ মানুষকে মানুষ বানায়, সুবহানাল্লাহ বলো না, নামাজ মানুষকে মানুষ বানায়, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়।
সব ফ্রি ফায়ার খেলা না, সব যন্ত্ররা এখানে ওয়াজ বলতে প্রথম ফাঁকা ফাঁকা করতে নিজের জন্ম দেওয়া বাবার কথা শুনে না, এখনকার মালগুলো আলাদা। আসলে যারা বিজের পরে 2000 সালের পর থেকে জন্মগ্রহণ করে যন্ত্রগুলোর কাজই আলাদা। সত্যি বলছি না, মিথ্যে কথা জিজ্ঞেস করো। আগে ছোটবেলা আমাদের যদি গ্রামের লোক ধরে মারত, আবার মারলে তো ভালো, সে ধরে নে আমার বাপের কাছে আস, তোর বেটার পিছিয়ে দি। আমার বাপ বলে আর দুটো বেশি দিতে পারি। আরে এখন করিমির বেটা গাঁজা গাবে, তুমি বলবি মেরে দেখো তোর বাপের টাকা খাচ্ছে। ঠিক বলছি না? ওর বেটা ও যে তুরুপ চালাচ্ছে, তোর বেলা তাস খেলতে আলো ধরে মেরি ওর মেরে মৃত্যু ফেটে দিবি। আমার বেটা তাস খেলতে তোর বাপের কি হয়েছে? না না, সমাজ খারাপ হয়েছে দাঁড়িয়ে মুদবে আপনার সামনে, পরের মেয়েকে নিয়ে গোলা করিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে, আপনি দেখবেন কিছু বলতে পারবেন না। সত্যি বলছি না মিথ্যে বলছি? সমাজ খারাপ হয়েছে কেন? কেন? আমার বেটা যাই করে করুক, আমি মারবো, তোর মারার কে আছে? এবং আগে ভাবতো তুমি কোথা লেখাপড়ার একটা মান ছিল না, ছিল না। আমি নবীর মেম্বারে বসে করছি, আমার লেখাপড়া বেশি নয়, তবে আমি যতদিন লেখাপড়া করেছি, আমরা দুই ভাই একসাথে ভর্তি হয়েছি। প্রতি বছর আমাদের দুই ভাইয়ের এক দুই জন। আমার আগের ভাইটা ওর অঙ্কর মাথা ভালো, আমি খুব চেষ্টা করতাম ও দুই পড়ানোর জন্য, পারতাম না। ও প্রতি বছর এক, আমি দুই। কিন্তু মাস্টার সব থেকে বেশি মাত্র আমাদের দুই ভাই। এখন বুঝছি আল্লাহ ওই মাঠটা যদি আরো বেশি মারতো আর একটু শিক্ষা হতো। এখন যদি মাস্টাররা মারে, সারা বাড়ি যেতে পারবে? কথা বলেন। স্কুল তো দূরের কথা, আমরা নিজেরা মাদ্রাসা চালাই। যারা শিক্ষক আমাদের মাদ্রাসায় ছাত্র মেরে কখন কে ফোন করেছে 12 জন নিয়ে মারামারি ওর বেটা মৌলী সাহেব বলি বড় হয়ে ওর বেটা ইমামতি করতে গেলি মেনে পারবি? কথা বলে না। যারা ওস্তাদ মানে না, যারা পীর মানে না, যারা শিক্ষক মানে না, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি এখানে বসে ওয়াজ করছি। আমার দিদিমণি ছিল সঙ্গরায়, সোনারপুরে বাড়ি। যদি একে নাচে আমি ওনার পা দুটো মাথায় রাখবো। কেন? উনি আমার শিক্ষক, ওনার কাছে আমি শিখেছি। এই বাবু, শিক্ষককে সম্মান করবে। আজ পড়ার মান খারাপ হয়ে গেল কেন? মাস্টারদের ইজ্জত নেই। সোনার বাবাজি ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র ঠিক করবে। রসুল বলে যাচ্ছে যার মধ্যে আদব আছে সে আমার আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ বলুন। চলে আগিয়ে চলে। নামাজ অমানুষকে মানুষ বানায়, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। আচ্ছা, আমি আপনাদের এতগুলো লোক বসে আছে, একবার এই ঠান্ডার সময় একটুখানি কষ্ট দেবো। একবার সবার হাত তুলতে বলবেন, তুলবেন। চাদর বাদর মুড়ি দেওয়া যাবে, যদি না তোলেন তো আমি অপমান হয়ে যাবো বলে তুলবেন, তাহলে তুলতে বলবো, তুলবেন। ওই সবাই মিলে একবার হাত তুলতে, হাতে বেদ হবে না, একটু তোলো না, উঁচু করে তোলো, সবাই তুলেছ, হাত ধরে থাকো। বলে হাত মুসলমানের হাত তো টুবড়ে গেছে। আরে বলবো তো, ইমানদারের হাত তো হাতে লাভা। বাহ, সব আল্লাহ। এইবার বলো, তোমাদের গ্রামে মসজিদ আছে? তোমাদের গ্রামের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুম্মার নামাজে লোক বেশি হয়? জুম্মার নামাজ, জুম্মার নামাজ খালি পাকা শয়তানের দল। বললাম না আমি মাল আলাদা, হাত তুললি মুসলমান হয়, একথা বলে না, হাত তুললি ইমানদার হয়। সবাই যদি ইমানদার মুসলমান
আশিকে রসুল আর কোরআন প্রেমিক হলে বলবো বলবো শোনে, সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রসুল হলে বিয়ের দিন শ্বশুরের পাতায় আচালা বাঁশ দিয়ে একাচি মোটর সাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? এরা আসমানটা নেমেছে না জমিনটা উঠেছে? সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রসুল হলে নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা, সব আল্লাহর ওলিগুলো কারা? সবাই যদি ইমানদার আশিকে রসুল কোরআন প্রেমিক হলে খোদার মসজিদে আযান হয় আর বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, এসব যন্ত্রগুলো কারা? বললে রেগে যাবে। যে হাতে আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে, যে হাত দিয়ে তুরুপ চালায়, যে হাত চিড়িংবাজের হাত, এ হাত মুনাফিকের হাত, এ হাত ইমানদারের হাত নয়। যে হাতে আল্লাহর কোরআনকে অমান্য করে সুদের টাকা বলে, এ হাত চিড়িংবাজের হাত, মুনাফিকের হাত, মুসলমানের হাত নয়। যে হাতে মায়ের গায়ে হাত তোলে, বাপকে ধাক্কা দেয়, এরা মুনাফিকের হাত, এরা চিড়িংবাজের হাত। ইমানদারের হাত কথা বলে না। সত্যি বলেছি না মিথ্যে বলেছি? এই সত্য বলেছি না মিথ্যে বলেছি? কলমা বললি আমি নবীর মেম্বারে বসে বলছি, তোর থেকে ভালো কলেমা হিন্দুরা পড়ে দেবে। চ্যালেঞ্জ নেবেন আমার সাথে? চ্যালেঞ্জ করবেন? হিন্দুরা তোর থেকে ভালো কলেমা পড়ে দেবে। পাগলামি করার জায়গা নয়। কলেমা পড়েছো খোদার কসম, যেদিন কোন হরিপুরের আমার ঘড়ি মনে হয় ওয়াজ, হ্যাঁ ঠিক ধরি খুলে যেদিন এই বড় হরিপুরে জুমা মসজিদে ফজরের আযান হবে, গ্রামের মেয়েরা উঠে পড়বে আর স্বামীদের তুলে দেবে, ছেলেদের তুলে দেবে, মেয়েরা ঘরে নামাজ পড়বে, ছেলেরা মসজিদে যাবে। খোদার কসম ফজরের জামাতে মসজিদ ভ্রমণ করবে, জুমা থেকে ফজরের জামাতে লোক বেশি হবে। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাজি নবীর মেম্বারে বসে বলছি, এই গ্রামে কোন কাওড়ার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা বিধবার টাকা কেড়ে খাবে না, অনাথের টাকা কেড়ে খাবে না, জগারের টাকা বিসমিল্লাহ বলে ছেড়ে খাবে না, মানুষের উপরে জুলুম অত্যাচার করবে না, তোর বউ ওয়াকালে মরবে না, তোর বাচ্চা অকাল মৃত্যু হবে না, তোর ব্যবসায় বজ্রাঘাত করবে না, তোদের গ্রামে আসমানি গজব আসবে না, তোরা তখন আল্লাহর হয়ে যাবি, আল্লাহ তোদের হয়ে যাবে, গোটা দুনিয়া তোদের গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। খোদার কসম আব্দুল্লাহর বেটা পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। নামাজের কথা বললে আমাদের মুখ বেঁকে দেয়। আচ্ছা আপনার বাপ মরে গেছে, ভালোবাসুন, আপনার আব্বা মরে গেছে, 40-এ খানা করছে, আমার মতো ভাড়াতে মোরসা ডাউট করছে, আমাকে দেবেন কত? তো ডায়মন্ডে আসবো মানে 15 নিচেই নেবো না, একদম গ্যারান্টি। তাও ফোনটা কিছু মেরে নেবো, পরে কিছু এসে লোক তোর বাপ মা মরে গেছে, আমার দেখা তোর কেন? পরিষ্কার কথা শুনে না, আমার মতো ভাড়াতে মোরসা ডাউট করলেন, সত্যি কথা বলবো 4 লাখ টাকা খরচ করলেন বাপের খানা। করিমের বাপ মরে গেছে, মাদ্রাসায় গিয়ে 40টা মাদ্রাসার ছেলে ডেকে এনেছে, আমার বাপ মরে গেছে,
মালটা এনে গরুর মতো শুইয়ে রেখেছি, তোরা 40 জন মাথার দ্বারে কোরআন পড়, আমার বাপ জান্নাতে যাবে। এর মতো চেলিং বাদ কেউ আছে? আগে বেঁচে ছিল জীবনে কোরআন শোনে, এক কথা কোরআন পড়তেও জানে না, কোরআন আয়াতও জানে না, মরে গেছে জোর করে কোরআন শোনাচ্ছে, কোনো লাভ হবে? আব্বা চলে যান, সত্যি কথা বল, খুব জোর পেয়েছে। আসবে তো ও বাবাজি, ও বাবাজি আসবে তো, না আসবে ভাবতে তুলে আনো। আপনাদের এই জলসাটা প্রতি বছর হয়, এই প্রতি বছর হয়। আমি এসে খুশি হয়েছি যে যুবক ছেলেরা, এবং আমি যুবকদের খুব ভালোবাসি, আমি যুবকদের বলি, যুবক ছেলেরা তোমার হয়তো আজকের মাথায় টুপি নেই, ইনশাল্লাহ আল্লাহ চাইলে কালকের হবে, আজ মুখে দাড়ি নাই কালকের হবে। আমি ফতোয়া মারা হুজুর নয়, তুমি প্যান্ট শার্ট করে আছো কোনো অসুবিধা নেই, তবে তুমি যুবক ছেলে, হ্যাঁ এমন প্যান্ট পরিস যে প্যান্ট পরলে পিছনটা চীনে সুরঙ্গ দেখা যায়, আল্লাহ কি পিছনতে বাংলাদেশের জঙ্গল দেখা যায়। আরে হ্যাঁ না না, প্যান্ট পরেছে ওদের দ্বারে ছেড়ে ইমাম যা বলে ওদের বেরো দেখা যাচ্ছে, বলে ও স্টাইল, হ্যাঁ না না কাউরার কি নামে স্টাইল। এই যুবক ভাইরা, খোদার কসম আজ ইসলামের যুবকদের বড় প্রয়োজন, যুবকরা এগোলে ইসলাম এগোবে। আমি এখানে যে খুব খুশি হয়েছি যে যুবকরা জলসাটা দিচ্ছে, আমি যুবকদের আরো একটা দায়িত্ব দিয়ে যাব। কি? ভালো করে শোনো, স্বয়ং রসুলুল্লাহ কি দোয়া করছে, আল্লাহ ওই মক্কার মাটিতে একটা লোক আছে, লোকটার নাম হলো খত্তাব। কি নাম? খত্তাব। আল্লাহ ওর একটা বেটা আছে 26 বছর বয়স, ছেলেটা ওজন আছে, ছেলেটার ভিতরে একটা এনার্জি আছে, লিডার হওয়ার মতো ক্ষমতা আছে। ওই ছেলেটার নাম হলো ওমর। কি নাম? ওই ওমর যদি আমার ইসলামের কলেমাটা পড়তো তাহলে আমার দিনের দাওয়াত দেওয়া সহজ হয়ে যেত। স্বয়ং রসুলুল্লাহ ওমরের জন্য দোয়া করেছে না করেনি? ওমরের বয়স কত? 26 বছর। নবী দোয়া করেছে যে আল্লাহ আবু সুফিয়ানের মতো পুরো মালটা যেন আমার কর্ম করে, কথা বলেন। নবী ওমরের জন্য দোয়া করেন। আমি কালিমুল্লাহ দ্বীনের আলেম এই এলাকার যুবকদের জন্য দোয়া করছি। এই যুবকেরা তোমরা এগিয়ে এসো, তোমরা এগোলে ইসলাম এগোবে। প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায় 15 থেকে নিয়ে আর 35 বছর বয়স পর্যন্ত 30টা ছেলের একটা কমিটি করবে, রাজনৈতিক সংগঠন, আর সংগঠনের নাম দেবে হিলফুল ফজর। যে সংগঠনের প্রতিষ্ঠা নূরে মুহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী রাসূলুল্লাহ 25 বছর বয়সে যে সংগঠন করেছিলাম তার নাম ছিল হিলফুল ফজর। এই সংগঠনের কাজ হবে গ্রামে কোনো বিধবা থাকলে তার পাশে দাঁড়াবে, এতিম থাকলে তার মাথায় হাত দেবে, কোন গরিবের ছেলে বিলিয়ন স্টুডেন্ট মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে লেডার পেয়েছে, এই 30টা ছেলে 500 করে দিলে 15,000 তার হাতে তুলে দেবে। কোনো অন্যায় অত্যাচার হলে এই 30 জন যুবক যখন দাঁড়িয়ে যাবে, তৃণমূলের নেতা সিপিএম এর নেতা দেখবেন না, কেলিয়ে সোজা করে দেবে। যুবকদের রক্ত আলাদা, যুবক তোমরা ফাঁক রাস্তায় থাকবে, দেখবে না, মা দেখবে না, তৃণমূলের নেতা দেখবে না, সিপিএম এর নেতা দেখবে না, কত বড় এমএলএ এমপি দেখবে না। গ্রামে কোনো অন্যায় হলে টাকা মেরে খেয়েছে, বিধবা টাকা কেড়ে খেয়েছে, 30 জন দাঁড়িয়ে যাবে, গ্রামেদের পিছনে দাঁড়িয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? যুবকেরা তোমরা যদি করতে পারো, রাজনীতির পার্টি
করে দাও, নেতারা তোদের খুঁজে নেবে। সংগঠনের দাম বেশি, তবে সংগঠন করবে, নিয়ে থাকবে আল্লাহর জন্য। তোমার ভাই যদি কোনো মেয়েকে রেপ করে, আগে ভাইয়ের সাজা দেবে, নইলে অন্য পার্টির মতো রেপ করবে। পার্টির ছেলে বলে তুমি বাঁচানোর চেষ্টা করবে, ও সংগঠন বেশি দিন চলবে চলবে বিচার করবে। তালেবানকে গোটা দুনিয়া সন্ত্রাসবাদ বলেছিল না বলেনি? আর সেই তালিবানকে আমেরিকার মতো সুপার পাওয়ার আমেরিকা তালিবানদের বোনাই বোনাই করে, ও দুলা ভাই ও বোনাই, আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিও, আমরা চলে যাচ্ছি, তোমাদের দেশ স্বাধীন করতে যাচ্ছি। সত্য বলছি না মিথ্যে বলছি? এখন তালেবান দেশ চালাচ্ছে না চালাইছে? খোদার কসম, তালেবানের কাছে বোম ছিল না, বন্দুক ছিল না, তালেবানের কাছে অস্ত্র ছিল না, তাদের পরিচয় নবীর প্রেম, অন্তরে আল্লাহর ভয়, কোরআনকে ভালোবাসত। এই বাংলার মুসলমানেরা এক হয়ে দাও, একটা প্ল্যাটফর্মে দাও, যুবকরা ইসলামের দিকে এগিয়ে আসো। খোদার কসম, গ্রামে অন্যায় হবে না, জুলুম হবে না, রাহাজানি হবে না। যুবকরা দাঁড়ালে ইসলাম দাঁড়িয়ে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? যুবকদের রক্ত আলাদা। এবার যুবকরা এই যে জলসা দিচ্ছে, আচ্ছা অনেক লোক এদের পিছনে জঞ্জল ছাড়ানো জলসা দিচ্ছে, নামাজ পড়েন, কথাটা ঠিক। ওরা জলসা দিচ্ছে বলে কি ওদের নামাজ মা বাপ কথা বলে? নামাজ পড়তে হবে, কথা ঠিক। তা ওরা যদি জলসাটা না দিয়ে নুসরাত জাহানের এনে বেলেগ ডান্স দিত, ওইটা ভালো হবে নাকি? কথা বলে না। কিছু কিছু মাল আছে জলসার জন্য 14 বার গেলি, শেষবার যাবেন 15 বারের মাথায় 50 টাকা। ঠিক বলেছি না ভুল বলছি? কত বড় চিনি না খেলা হবে। নীতি চক্রবর্তী আছে, আই পুরো পেট দেখাবে, ওখানে 5,000 দেবে। হ্যাঁ না যারা কোরআনের বাগানকে সম্মান করে না, আমার নবীকে সম্মান করে না। আমি একজন অনাথ বাচ্চা, আপনারা জানেন আমার কিন্তু মা নেই। ইউটিউবে দেখেছেন আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে। আমি জীবনে আমার মা দেখিনি, আমার মাও আমাকে দেখেনি। আমার দাইমারা বলে, কারিমুল্লাহ তোর মাকে তোর একবার কোলেলে দুধ দেবে, সে সুযোগ আল্লাহ দেয় না। আমি 20-30 সেকেন্ডের মধ্যে আমার মা মরে গেছিল। খোদার কসম, আয় আল্লাহ, আমার নবী বলেছে আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো। আগামী বছরের জলসায় আমি আপনাদের চাপাচাপি করব না, 2000 10,000 চাইব না। এই নবীর মহাব্বতে আল্লাহর নবী 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আমি এখানে 10 জন নাম নেব, 2000 5000 1000 টাকা করে। আল্লাহ যদি বেঁচিয়ে রাখে 1 বছর পরে আগামী বছর জলসা হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে 1000 টাকা দেবে। কোন সোনার ভাই, সোনার তরুণ, সোনার নওজোয়ান, সোনার বাবাজি, এতগুলো লোকের মধ্যে সর্বপ্রথম হাত তুলবেন কে? হাত তুলে বলেন যে আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে আগামী বছরের জলসায় 1000 টাকা আমি দেবো। প্রথমে কে আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। হাওড়া জেলার মানুষ, জরিওয়ালা, আড়িওয়ালা, মেশিনওয়ালা, দোকানদার ভাই, ব্যবসায়ী, মাশাআল্লাহ। কি নাম ভাই? একদম তরুণ ছেলে। আরে কমিটির ছেলেরা কোথায় গেল? ঠিক আছে, বাবু কি নাম তোমার? খাইরুল, কোথা বাড়ি? মাশাআল্লাহ, এই মাজলিসে ছিল খোদা নাম খাইরুল। ভেঙে দিও আল্লাহ তুমি জীবনের ভুল, পার করে দিও খোদা ফুলসিরাতের ফুল, লাগাইয়া নবীর প্রেমে একুল ওকুল, বলেন আল্লাহুম্মা আমিন।
একবার জোরে তকবীর দেন, নারী তাকবীর। গাড়িটা ছেড়ে দেন, একটু সরে আসেন ভাই, কাউকে অসুবিধা করা তিনি সরে আসেন ভাই, আস্তে আস্তে বার হয়ে যাবে। ছেড়ে দেন, ছেড়ে দেন ভাই, এদিকে দেখো, এদিকে দেখো। ভাইরুল ভাই আমার এক যুবক ভাই, প্রথম নাম্বারে 1000 টাকা, 2 নাম্বারে কে আছেন বলে 1000 টাকা চাই। এই যুবক ভাই, আমরা ছেলেরা এত দেরি করে বলার সাথে সাথে 10টা হাত উঠলো না, মোবাইলে রিচার্জ করো, কই হাত উঠেছো কি ভাই? ও সামনে কি নাম ভাই? আজিজুল। এই মজলিসে ছিল খোদা আজিজুল শাহ নাম, মনে বাঞ্ছনা পূর্ণ তার কর রহমান, যত দূর যাই খোদা চোখের নজর, অসুস্থ করো তার গোষ্ঠীর কবর, রখ রখ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উঠাইয়া নিও খোদা দানের সিলাতে, আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। এবং তোমার নাম কি? 3 নম্বরে বলুন 1000 ভাই, মাশাআল্লাহ সোনার ভাই। কি নাম ভাই? আকরাম আলী মল্লিক। আকরাম আলী মল্লিকের তরে করি আমি দোয়া, আল্লাহর বাম্মার কবরে খাওয়াইও জয়নগরের মোয়া, আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। নারী তাকবীর। 4টে বড় ফেরেশতা, 4টে বড় আসমানি কিতাব। নাম্বার 4, আল্লাহ ব্যবসায় খাওয়াবে না। ভাই হাত তুলে টপ টপ হাত, আমি দাঁড়িয়ে গেলে ইমানদার। কি নাম ভাই? না বলো। আতিবার মল্লিক 1000। আপনার নাম? বদরুদ্দিন শাহ। কটা নাম? 5টা নাম হয়ে গেছে। 6 নম্বরে বলুন। মাশাআল্লাহ। যুবকরা হাত তুলছে মানে শয়তান দেখবে আর জ্বলবে লুচির মতো। কি নাম ভাই? রিয়াজুল শাহ। 6 নম্বরে ভাই, 7টা জাহান্নাম, আল্লাহ তো জাহান্নামে দেবে না ইনশাআল্লাহ। 7 নম্বরে একজন বলুন 1000। 7 নম্বরে ইমানদাররা খালি হাত তুলছে দেখে। কি নাম ভাই? আমি বলবো না, একজনের মাঝখানে দাঁড়াচ্ছে। ওয়াসিম শাহ, একদম তরুণ ছেলে, আইরে নবীর তরুণ ছুটে আইরে নজওয়ান, তোদের ধর্মে হানছে আগাদ বেদিন শয়তান। কষ্টি যুবক, মাশাআল্লাহ, তকবীর নারায়ে তাকবীর। সাকিব মির্জা কোথাবাড়ি মিথ্যে বাড়াই ভাই, মাশাআল্লাহ 1000 টাকা দেবে। চট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখো মাশাআল্লাহ। কি নাম ভাই? শাহিদ শাহ। শাহিদ শাহ 1000 টাকা। আর একজন বাকি, চট হয়ে গেল মাশাআল্লাহ। ভাই ছিল কি না ছিল বলে হাত তুলে দিল, কবুল করো আল্লাহ। আরে নাম কি? শেখ আতাউল। খালি 10টা ভাই। আরেকবার 10টা। এবার চলে যাচ্ছে, এবার দোয়া করো। শোনে 10টা হয়ে গেল, কিন্তু আল্লাহ নবী বিজোড় ভালোবাসত। তাহলে নবী যেটা ভালোবাসত সেটা আমরা ভালোবাসবো না ভাই? নবীর ভালোবাসার মান রাখতে গিয়ে 11 নম্বরে 1000 কে আছে ইনশাআল্লাহ।
পৃথিবীর সবার থেকে আমার নবীকে বেশি ভালোবাসে। যেমন নবী বিজয় ভালোবাসে, আমিও বিজয় ভালোবাসি। 11 নম্বর 1000 টাকা আমি দেবো। কে আছেন হাত তোলে? ইনশাআল্লাহ শেষ ভালো যান, সব ভালো যান। আর একজন 1000 টাকা কে আছেন? এই দেখেন মুরব্বী বাবাজি, প্রসবিনী মা নাম রেখেছে লোকমান সাহা। আল্লাহ নেক হায়াত দারাজ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মরণের সময় আল্লাহ যেন কলেমা নসিব করে, বলেন আল্লাহুম্মা আমিন। আগামী বছর জলসায় একটু নবীর মেহমান, এবারে আবারও কি করেছে? গরুর বিরিয়ানি, ও সব জমি নিয়ে আগামী বছর আমি চাপাচাপি করবো না কারোর উপরে। 1 বছর পরে আল্লাহ বেঁচিয়ে রাখলে 50 কিলো 100 কিলো চাইবো না। 25 কিলো চালের বস্তা 600-700 টাকা দাম নেবে হয়তো। 25 কিলো চালের বস্তা, বস্তা চাল কে দেবে না আগামী বছর ইনশাআল্লাহ। এই শোনেন, একটা পেশার মেয়ে চরিত্র বিক্রি করতো, কুকুরের পানি খাইয়ে জান্নাতে গেছে। আরে হ্যাঁ না না, আপনি নবীর মেহমানদেরকে খাওয়াবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার আল আওলাদদের রুজির অভাব দেবে না। বলেন না আল্লাহুম্মা আমিন। আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জানমালে বরকত দেবে। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। 25 কিলো চালের বস্তা, 1 বস্তা চাল কে দেবে? হাত তোলেন এর মধ্যে